ধীরে ধীরে চারিদিকটা কেমন যেন প্রতিবাদের স্বরটা আবার যেন ঝিমিয়ে পড়ছে। আমরা সবাই তো কাজে ব্যস্ত থাকি, আমিও নিজেও একজন শিক্ষক, কাজ থাকে, আমারও ব্যস্ততা থাকে। তো আমি আমার ছাত্রছাত্রীদেরও এই কথাটা বলি, যদি আমরা প্রতিবাদ না করি, ঝিমিয়ে যাই এইভাবে, সবটা ভুলে যাই, তাহলে তো আমরা সেই আদিম যুগেই আবার ফিরে যাব। আর পুজো আসছে, উৎসব তো অবশ্যই চাই, উৎসবও চাই, বিচারও চাই, দুটোই চাই। পুজো আসছে, মা আসছে, সেটার আনন্দ করবো ভেবেও যেন করে উঠতে পারছি না। কোনো একটা সময় গিয়ে মনে হচ্ছে যে আমাদের তিলোত্তমা তো বিচার পেল না, এবার পুজোটা তো তারও সমান অধিকার ছিল আনন্দ করার, তার তো আর আনন্দ করা হলো না। যেই মা তার সন্তানকে হারালো, সে শত চেষ্টার পরেও কিন্তু সে তাকে আর ফিরে পাবে না। তাই মেয়েদের স্পেশালি বলছি যে আমি আমার ছাত্রীদেরও বলি, প্রতিবাদ করতে শেখো, না হলে কিন্তু আমরা সেই আদিম যুগেই ফিরে যাব। তাই এই পরিবর্তনটা এসছে কিসের জন্য? তখন তো আর ভগবান মানে ঈশ্বর এসে যায়নি। হ্যাঁ, ঈশ্বর এসেছিলেন, সে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তার এত প্রচেষ্টা, সেখান থেকে মেয়েদের এত উন্নতির দিকে নিয়ে আসা, না হলে আজ আমরা সেই সতীদাহ প্রথাতেই ফিরে যেতাম, অশিক্ষিতই থেকে যেতাম, পর্দার আড়ালেই থেকে যেতাম। তিনি যে এই ধুলো মাখা জরাজীর্ণ সমাজের মধ্যে দিয়ে লড়াই করে, প্রতিবাদ করেই আমাদেরকে বর্তমানে এই যুগে এনেছে, তো তার চেষ্টাটাকে বিফল কোনোভাবেই হতে দিও না। তাই আমরা কিন্তু উৎসবও চাই, তিলোত্তমার বিচারও চাই। এটা ভুলে গেলে হবে না যে তিলোত্তমা কিন্তু এখনও বিচার পায়নি। তো সেইটার দাবি যেমন প্রথম থেকে ছিল, এখনও আছে। আমরা যেখানেই যাই, মণ্ডপে যাই, নতুন জামা পরি, যাই করি, সব জায়গায় গিয়ে কিন্তু আমরা সেই বিচারটাই চাইব, যে সে যেন বিচার পাক। এখনও দোষীদের শাস্তি হয়নি, সেটা ভুললে কিন্তু আমাদের চলবে না। আমরা নতুন জামা পরি, আমরা সাজগোজ করি, যাই করি, কিন্তু সব জায়গায় গিয়ে আমাদের সেইটাই সমানভাবে থাকবে, আমাদের বিচার চাই। বিচার যতক্ষণ আমরা না পাবো, সেটা কিন্তু আমাদের ভুললে কখনো চলবে না। বিচারটা আমাদের পেতেই হবে, আমাদের দেখতেই হবে। সেই দিনটার অপেক্ষায় রয়েছে, যেদিন দোষীরা শাস্তি পাবে, সেটা নিজের স্বচক্ষে দেখতে পাবো।